হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে একটা সুন্দর গেট করা হয়েছে। তো গেটটা দেখলে খুবই ভালো লাগতেছে। আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো সুন্দর গেট থাকে, অবশ্যই আপনারা ইজিলি ভাবে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা স্পট লাইটগুলো কানেকশন করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন শুরুতেই বিল্ডিংটা করবেন, অবশ্যই যখন গেটটা হবে ইলেকট্রিক যে পয়েন্টগুলো সুন্দরভাবে করে নেবেন। এতে করে আপনাদের যে লাইটগুলো লাইটিং করে রাখবেন, তখন পয়েন্টগুলো করা খুবই একটা ইজি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গেটটা দেখতে খুবই ভালো লাগতেছে। তাই আমরা শুরুতে ইলেকট্রিক যে পয়েন্টগুলো করে রাখছিলাম। তো এখানে যেহেতু 9টি স্পটলাইট বসানো হবে সারিবদ্ধভাবে, তো লাইটগুলো 7টি কালার দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, সেই সাথে এখানে যে আমরা বোর্ডগুলো বসিয়ে নিয়েছি, 2 গ্যাং বোর্ড বসিয়ে নিয়েছি একটি, আর একটি হলো 1 গ্যাং। তো এখানে আমরা সুন্দরভাবে কানেকশন করে নিব। যেহেতু এখানে একটা মিডল পয়েন্ট রয়েছে, তো এখানে রেস্ট নেওয়ার জন্য আমরা একটা সিলিং ফ্যানের পয়েন্ট করে রাখছি। আর বাকি যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো হলো স্পটলাইটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সিলিংটা, তো এখানে আমরা একটা ফ্যানের পয়েন্ট করে রাখছি। সেই ক্ষেত্রে এখানে ঝাড়বাতির পয়েন্ট করা হয়েছে। আর সারিবদ্ধভাবে যে স্পটলাইটগুলো লাগানো হবে, সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক তারগুলো বোর্ডে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যে 2 গ্যাং বোর্ড বসিয়ে নিয়েছি, সেই সাথে এমকে সুইচ বসিয়ে নিব। যেহেতু এখানে এমকে সুইচ বসানোর জন্য আমরা 4 গ্যাং সুইচ ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সুইচগুলো সোনালী কালার, দেখতে খুবই ইন্টারেস্টিং। আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো সৌন্দর্য গেট করে থাকেন, যখন আপনারা করবেন তখনই সুন্দর করে ইলেকট্রিক পয়েন্টগুলো করে নেবেন। যেহেতু এই বিল্ডিংটা অনেকটাই বড়, আর গেটটা যে করা হয়েছে খুব একটা ডিজাইনিং একটা গেট, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো। সেই সাথে আমরা সুন্দর করে কানেকশনগুলো করে নিচ্ছি। উপরে যে বোর্ডটা 1 গ্যাং দেখতে পাচ্ছেন, এখানে আমরা রেগুলেটর লাগিয়ে নিব। আমরা রেগুলেটর লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে কানেকশনগুলো করে রাখছি, তো এখানে শুধু একটা ফেস নামানো হয়েছে। আর সেই সাথে আমরা প্রত্যেকটা লাইটের যে পয়েন্টগুলো, সেইগুলো নামিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে আইপিএস এর লাইন করা হয়েছে। যদি ভবিষ্যতে আইপিএস বা জেনারেটর চালানো হয়, সেক্ষেত্রে আমরা আইপিএস এর লাইন টেনে রাখছি। এখানে নিউট্রাল ফেজও টানা হয়েছে। যদি কোনো এক সময় এখানে যদি একটা পাওয়ার জন্য পয়েন্ট রাখা হয়, সেজন্য আমরা নিউট্রাল ফেজ আর্থিং কেনটাই আমরা টেনে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গেটটা করা হয়েছে, তো গেটটা খুবই একটা সৌন্দর্যজনক। আর বিল্ডিংটা অনেকটাই বড়, যেহেতু এটা বিল্ডিং 5 তলা হবে। আর বাড়িওয়ালারা নিজ থাকার জন্য এই গেটটা করে নিয়েছে। তো গেটটা খুবই ভালো। আপনারা যারা ভবিষ্যতে এরকম বাড়ি করার চিন্তা ভাবনা করছেন, যখন গেটটা করবেন খুব সুন্দর করে গেটটা করার চিন্তা ভাবনা করবেন। আর ইলেকট্রিক যে কাজগুলো করে রাখবেন, তো আগে থেকে পরিকল্পনা করবেন সুন্দর করে ডিজাইন করার জন্য। তো ডিজাইন করলে গেটটার অনেকটাই মানানসই হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের যে রেগুলেটরটা, আমরা যে সার্ভিস তারটা এখানে কানেকশন করছি, তাই সুন্দরভাবে টেপিং করে নিচ্ছি। টেপিং না করলে যে কোনো সময় এক্সপায়ার হতে পারে, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে টেপিং করে নিচ্ছি। তো যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা কাজ শিখবেন বা নতুন কাজ করেন, গেটে কিভাবে ইলেকট্রিক পয়েন্টগুলো কানেকশন করবেন স্পটলাইটের জন্য, তো এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে যে ডিমেটটা, শুধু মিডলে একটা সিলিং ফ্যান লাগানো হবে, ছোট সিলিং ফ্যান। সেক্ষেত্রে আমরা একটা রেগুলেটর কানেকশন করে নিচ্ছি। এখন আমরা সুন্দরভাবে টাইট দিয়ে নিব। সেক্ষেত্রে আমরা টাইট দিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর কানেকশনগুলো খুবই একটা কঠিন নয়, ইজিলি ব্যাপার। এখানে শুধু আমরা একটাই পাওয়ার কানেকশন করে নিয়েছি। আর বাকি যে তারগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো 1.5 তার। প্রত্যেকটা স্পট লাইটের জন্য আমরা এখানে এককভাবে সার্ভিসগুলো টেনে রাখছি। আর এখানে যে পাওয়ারটা নামা হয়েছে, তো এটা আমরা 2.5 তার দিয়ে পাওয়ারটা নামে রাখছি। এখানে যে 2.5 তার, সেটা দিয়ে আমরা পাওয়ারটা নেমে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমরা যে বোর্ডগুলো রয়েছে তো বোর্ডগুলো সুন্দরভাবে এখানে ফিটিং করব। সেক্ষেত্রে আমরা নাট দিয়ে টাইট দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আপনারা টাইট করে নেবেন, বেশি টাইট করার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে টাইটগুলো করে রাখবেন। তো এখানে আমরা 2টি 4 গ্যাং সুইচ ইউজ করছি, যেহেতু এমকে সুইচ আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন তারগুলো ভিতরে প্রবেশ করবেন, অবশ্যই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে নাটের সাথে যেন কোনো প্রকার তার ঘষা না লাগে। ঘষা লাগলে যে কোনো সময় বোর্ড কারেন্ট হতে পারে, এদিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যখন বোর্ডগুলো বসিয়ে নেবেন, অবশ্যই বাঁকাতারা একটু দেখে নিতে হবে, যাতে করে বোর্ড কোনো প্রকার বাঁকাতারা না হয়। তা আমাদের কেসিংগুলো লাগা শেষের দিকে, আমরা এরপরে লাইনটা চালু করব। ভালো থাকবেন।